আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, ভালো আছো। এই যে একটা আজ কুমড়ো সবজি বানাবো, তাই গাছের কুমড়ো কাটলাম। কুমড়োটা অনেক বড়। এখন আমরা সবজি বাগান থেকে বাড়ি যাচ্ছি। কচি কুমড়ো দিয়ে আর কাঁঠালের ভিতরে দিয়ে চচ্চড়ি হবে। আমরা কুমড়ো সবজি দিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এখন আমরা এগুলো কোথাও বেচা করবো। এই দেখো কত বড় কুমড়ো, আমার গাছের কুমড়ো, 2 কেজি হবে ওজন। এই যে এই কাঁঠালের বিচি দিয়ে আর কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে। এই যে ধান করে ফেললাম। আমার নাম তুই জানিস? ওই গানটা বলো, ওই তো এই গানটা বলছিল, ওইটা বলো। হ্যাঁ বলো, হাতটা ধরো না, জোরে জোরে বলো। এখন ভিডিও করছিস? কি সুন্দর লাগছে গান শুনতে, খুব ভালো লাগছে। বাহ 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 বাহ, তোকে প্রাইজ দিব। নাহিদ, তুমি বিচি করতে পারো? এই দেখো আমি কুমড়ো কাটছি। আমরা বটি কাজ করি না, আমরা হেসুতে কাজ করি। হাত কাটবে না, আমাদের অভ্যাস আছে। ও, তোমার দাদিমা আছে তো? কি খেয়েছো আজকে? আমাদের রান্না হলে হ্যাঁ তুমি খাবে। তাহলে একসাথে বকা ভালো হবে। এই যে কুমড়োটা কাটা হয়ে গেছে, এই যে বিচুগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে রান্না শুরু করি। হ্যাঁ, এই যে কুমড়োগুলো সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া শেষ হয়ে গেল, ওই কুমড়োটা হয়ে গেছে ধোয়া। কাঁঠালের বিচিটা ধুচ্ছি, এবার ধুই এক জায়গায় করলাম। এই ধোয়া শেষ হলো, এবার রান্নার আয়োজন হবে, রান্না শুরু হবে। তেলে ভাজবো না, এটা কাঁচা ঘুষি চড়ে দেবো। কড়াইয়ে কাঁচা ঢেলে দিলাম। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে দিব। একটু বেশি পেঁয়াজ দিলে সুস্বাদু হবে। আলু আর কাঁচালের ভিতরে চটকি হবে। এখন 1 চামচ লবণ দিলাম। ডিং 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 ডিং। হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদ, একটু হলুদ, তেল তেল তেল, একটু হালকা করে শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কা, এটাতে জিরি বাটা, 1 চামচ জিরি বাটা দিলাম।
না দিয়ে দাও চিনি মিষ্টি চিনি এটা রসুন আদা বাটা হাফ চামচ দিলাম। এটা রসুন বাটা 1 চামচ দিলাম। কাঁচা তেল সরিষার। কাঁচা শেষ করিস নিতে দেই কি সুন্দর করে রান্না করবি একটু কাঁচা লঙ্কা বাটা। সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এবার আগে ছল্লি দিয়ে অনেকখানি লেড়ে নেব। কালকে জানিস না লেড়ে তারপরে একটু জল দিব। জল দেওয়ার পর আগুন ধরাবো। আচ্ছা এই যে লাড়া শেষ। এই যে একটু জল দিলাম হালকা করে। এই জলে সিদ্ধ হয়ে যাবে। তুই চলে যা বাই ঢেকে দিলাম। এই যে জাল ধরে দিলাম। বিসমিল্লাহ। রান্না শুরু হলো। মনা খাবি তোরা? কি খাবি? চচ্চড়ি। ভাত খাবো তুমি ভাত খাবে? আচ্ছা ঠিক আছে, সবজি হোক তারপরে খেও। ঠিক আছে এই যে রান্না শুরু হয়ে গেছে। অনেক আগুন অনেক আগুন। তুমি পা ধুতে যাওয়ার টাইম পাবে না। একটু হালকা করে দেখে নেড়ে দিলাম। তারপরে আবার যে ঢাকা দিলাম। এই সবজিটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। হালকাই খাল আমাকে খেতে দেবে তো এই যে পানিটা মরে গেছে, তরকারিটা রান্না শেষ। এই তরকারিটা নামাবো, একটু ভাজা জিরির গুঁড়ো দিব। এই যে এর মধ্যে দারচিনি, এলাচ আর ভাজা জিরি একসঙ্গে গুঁড়ো করা আছে। তরকারিটা টেস্টি হবে, সেজন্য দেওয়া হলো। রান্না সম্পন্ন। বিসমিল্লাহ, রান্না শেষ। হেভি টেস্টি হয়েছে। আমার নাতিরা খাবে। নাতিরা আমার পাশে বসে আছে। আমার নাতিরা এখন খাওয়া শুরু করবে। কাটলাম, খাওয়া দাওয়া শুরু হবে। থালমার মাথা নাতি খেলি দাঁড়িয়ে আছে, হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। একটু তরকারি দিলাম, খাও। চিংড়ি মাছ কেন চিংড়ি মাছ না, কাঁঠালের বিচি। চিংড়ি মাছ কেন চিংড়ি মতোই রং। তুমি চিংড়ি মাছ মনে করছো? ও, তোমাকে ভাত দেওয়া হয়নি না? কম আরো দিব, খাও। তুমি কি নিবা? বিচি নিবা? হ্যাঁ, খাও। ভেরি ভেরি গুড। তরকারি খুব হেভি হয়েছে, টেস্ট হয়েছে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। হেভি হয়েছে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটি ভালো। আপনাদের সহযোগিতায় আমরা আগাবো। তরকারি খুব টেস্টি হয়েছে, খুব খুব স্বাদ হয়েছে।